আজকে আমরা কথা বলবো বা দেখাবো এসএনএমপি কীভাবে কাজ করে বা কীভাবে কনফিগার করতে হয় এবং এর মাধ্যমে আপনারা কীভাবে আপনার ডিভাইসকে মনিটর করতে পারেন। এসএনএমপির ফুল মিনিংটা হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। তো ফুল মিনিং থেকে বুঝতে পারতেছেন যে এই প্রোটোকলের মাধ্যমে একটা ডিভাইসকে আসলে ম্যানেজমেন্ট বলেন, মনিটরিং বলেন, সেটা করা যায়। তো কী করে হচ্ছে আপনার সিসকোতে এইটা আমরা করতে পারি, এই ম্যানেজমেন্ট প্রোটোকলটা আমার ক্রিয়েট করতে পারি, সেটা আমরা দেখব এবং পরে ভেরিফাই করবো যে আমাদের এসএনএমপিটা কাজ করছে কিনা। সো ফার্স্ট এসএনএমপি সার্ভার কমিউনিটি, আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করব, টেস্ট সিসকো। আমরা দেব আরও রিড অনলি অ্যাক্সেস। সো আমাদের কমিউনিটি ক্রিয়েট করা হয়ে গেছে, টেস্ট সিসকো। দেন আমরা আবার যাবো এসএনএমপি সার্ভার। সো এখানে অনেকগুলো অপশন আছে, আপনার অনেকগুলো ফিল্ড আপনারা দিতে পারবেন। সো আমরা হচ্ছে এসএনএমপি ট্র্যাপ এনাবল করব, এসএনএমপি সার্ভার এনাবল ট্র্যাপস। দেন এসএনএমপি সার্ভার হোস্ট 192.168.23 দেখে নেন কি হোস্ট নেম আইপি অ্যাড্রেস অফ এসএনএমপি নোটিফিকেশন হোস্ট, HTTP অ্যাড্রেস অফ XML নোটিফিকেশন হোস্ট। সো এখানে আমরা আমাদের যে সার্ভার থেকে আপাতত চেক করব সেটার হোস্টের এটা দেবো, আইপি দেবো। আমরা একটি থেকে চেক করবো এসএনএমপি ওকে আছে কিনা। সো এটা আমরা দিচ্ছি এখানে এসএনএমপি সার্ভার হোস্ট 192.168.23.140। ভার্সন ইউজ করবো আমরা 2C। আপনার 1 আর 2 ইউজ করলে কোনো পাসওয়ার্ড লাগবে না, বাট এসএনএমপি ভার্সন 3 ইউজ করলে আপনাদের পাসওয়ার্ড লাগবে। সো আবার দিচ্ছি ভার্সন 2 দিয়ে টেস্ট সিসকো। ওকে, আমাদের কনফিগারেশনটা হয়ে গেছে। এখন যদি আমরা চেক করবো ক্যাকটির মাধ্যমে যে ক্যাকটি থেকে আমরা পাই কিনা। তার আগে দেখি ক্যাকটি সার্ভারটা আমাদের রাউটার থেকে ডিসেবল কিনা। হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট পিং দিয়ে পাচ্ছি, ডিসেবিলিটি আছে। সো আমরা এখন এটা চেক করে দেখবো ক্যাকটি থেকে যে এসএনএমপিটা আমাদের কাজ করছে কিনা। আমাদের রাউটার আইপি হচ্ছে 142 ডিএসসিপিতে পাচ্ছে। আমরা একটা ডিভাইস অ্যাড করব, এটা হচ্ছে সিসকো ল্যাব। হোস্ট নেমে দেব আইপিটা, এসএনএমপি আপ টাইম থাকা আমরা দেবো ভার্সন 2, যেহেতু ওখানে ভার্সন আমরা 2 ইউজ করেছি। এখানে দেব টেস্ট সিসকো। যদি আমরা ক্রিয়েট দেই, দেখেন আমরা অলরেডি কিন্তু ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আমাদের সিসকোর ইনফরমেশনগুলো চলে আসছে, এসএনএমপি ইনফরমেশন চলে আসছে। তার মানে আমাদের এসএনএমপিটা কাজ করছে। যদি ভার্সনটা ম্যাচ করায়, দেখেন আমার কি বলছে 72 মানে 7200, এটা যে ভার্সনটা এখানে সেম ভার্সনই শো করছে। সো একটু ওয়েট করলে আমার দেখা যাবে যে গ্রাফের অপশনগুলো চলে আসবে, মানে গ্রাফ বলতে আমার ইন্টারফেসগুলো চলে আসবে। দেন এখান থেকে আমি চাইলে যে কোনো ইন্টারফেসের ব্যান্ডউইথ মনিটর করতে পারবো। সো আমরা যদি একটু কনফিগারেশনটা আবার চেক দিই যে আমরা কী কী কাজ করেছি, সেক্ষেত্রে দেখতে পাবেন এখানে এসএনএমপি যখন ট্র্যাপ এনাবল করেছি, অনেক রকমের ট্র্যাপ এনাবল হয়ে গেছে। তো আমরা মেনলি যে কাজগুলো করেছি, এসএনএমপি সার্ভার কমিউনিটির নাম দিয়েছি একটা, ভার্সনটা দিয়েছি এবং আমাদের যে হোস্ট অ্যাড্রেসটা সেটা আমরা দেখিয়ে দিয়েছি।
আমাদের ডাটা কোয়েরিতে আসলে ভুল ছিল, আমরা একটু দেবো চেঞ্জ করে এসএনএমপি দেবো, যদি অ্যাড দেই। এখন যদি আমরা দেখি কোনোটা গ্রাফ ক্রিয়েট করার জন্য, ক্রিয়েট গ্রাফেতে দেখেন আমার সবগুলো ইন্টারফেস শো করতেছে, এবং যে ইন্টারফেসে আমার যে আইপি আছে সেটাও শো করতেছে। আপলিঙ্কের 142 আইপি আমার শো করছে, এবং লাইনে একটা আইপি দেওয়া ছিল 10.10.1, সেটাও শো করছে। সো এরকমভাবে আপনারা এসএনএমপি কনফিগার করতে পারবেন।